আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আর মাত্র কিছুদিন বাকি, তারপরেই পবিত্র মাহে রমজান। সারাদিন প্রায় 12 থেকে 13 ঘন্টা রোজা রাখার পরে আমরা যখন ইফতারি করি, ইফতারিতে অনেক সময় আমরা ভুল খাবার খাই। ভুল খাবার খাওয়ার ফলে আমাদের নানান ধরনের শারীরিক সমস্যা সৃষ্টি হয়। তাই আজকে আমরা জানবো ইফতারিতে আমরা কি কি খাবার খেতে পারি, যে খাবারগুলো খেলে আমাদের সারাদিন রোজা রাখার ফলে যে দুর্বলতা সৃষ্টি হয়, ওই দুর্বলতা কেটে যাবে এবং শরীর শক্তি পাবে। তো আসুন জেনে নিই কি কি খাবার খাওয়া উচিত ইফতার। প্রথমে খেজুর ও পানি খাওয়া উচিত, কারণ খেজুরে রয়েছে প্রাকৃতিক চিনি, যা শরীরে শক্তি সরবরাহ খুব দ্রুত সময় করতে পারে। আপনি সারাদিন রোজা রাখার ফলে আপনার শরীরে যে ক্লান্তির সৃষ্টি হবে, খুব অল্প সময়ে খেজুর আপনার শরীরে শক্তি সরবরাহ করতে পারবে। খেজুরে রয়েছে ফাইবার, যা আপনার খাবার হজমে সহায়তা করে। খেজুরে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন। এই উপাদানগুলো থাকার কারণে আপনার যে শারীরিক ভারসাম্য এটা রক্ষা করে। আর পানি পান করার কিছু সুফল হলো, পানি আপনার শরীরে রক্ত শূন্যতা যেন সৃষ্টি না হয় সেটা নিশ্চিত করবে। আপনার যে হজম প্রক্রিয়া এটা সচল রাখবে এবং শরীরের তাপমাত্রা, অনেক সময় আমরা দেখি যে সারাদিন রোজা রাখার পরে আমরা যখন ইফতারি করি তখন আমাদের শরীরে ঘাম বের হয়। পানি আপনার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখবে। তাই অবশ্যই ইফতারিতে সর্বপ্রথম খেজুর এবং পানি খাওয়া উচিত। তারপরে আপনি ইফতারিতে খেতে পারেন ফল এবং প্রাকৃতিক পানীয়। ফলের ভিতরে আপনি আপেল, কমলা, মালটা বিভিন্ন খাবার খেতে পারেন, কারণ বিভিন্ন ফলে বিভিন্ন ধরনের ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন রয়েছে, যেগুলো আপনার শরীরের বিভিন্ন চাহিদা পূরণ করবে। আর প্রাকৃতিক পানীয় বলতে আপনি লেবু শরবত, তরমুজের শরবত বা বিভিন্ন ফল দিয়ে শরবত তৈরি করে ওইটা খেতে পারেন। এগুলো আপনার শরীরের ভিটামিনের অভাব পূরণ করার পাশাপাশি পানির শূন্যতা যেন সৃষ্টি না হয় সেই দিকটাও নজরে রাখি। তারপরে হালকা প্রোটিন জাতীয় খাবার, যেমন মুরগির মাংস, তারপরে সামান্য কিছু বাদাম বা প্রোটিন জাতীয় যে খাবারগুলো আছে, দুধ আছে, ডিম আছে, এগুলো আপনারা খেতে পারেন। এগুলো আপনাদের শরীরের হজম শক্তি ঠিক রাখতে সহায়তা করবে। শাকসবজিও খেতে পারেন। শাকসবজিও কিন্তু আপনার শরীরের হজম শক্তি যেটা, এটাকে সচল রাখতে খুব ভালো সহযোগিতা করে। তাই ইফতারিতে আপনি শাকসবজিও খেতে পারেন। তো আমি যেগুলো বললাম এইগুলো যদি আপনি ইফতারিতে খান, আশা করি ইনশাল্লাহ শারীরিকভাবে আপনি সুস্থ থাকবেন। এতক্ষণ আপনাদের বললাম ইফতারিতে কি কি খাবেন, তবে কিছু খাবার ইফতারিতে এড়িয়ে যাওয়া ভালো। সেই খাবারগুলো হলো অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, যেমন সিরাপ জাতীয় কোনো মিষ্টি বা মিষ্টি জাতীয় কিছু খাবার, এইগুলো এড়িয়ে যাওয়াই ভালো। তারপরে ভাজা পোড়া জাতীয় খাবার, এটা আপনার গ্যাস্ট্রিকের সমস্যা সৃষ্টি করতে পারে এবং আপনার হজম শক্তিতেও বাধা প্রদান করতে পারে। তারপরে সফট ড্রিঙ্কস, কোকাকোলা, মজু বা যে ধরনের কোল্ড ড্রিঙ্কস রয়েছে, এগুলো আমাদের এড়িয়ে যাওয়া ভালো, কারণ ইফতারিতে এগুলো খেলে অনেক সময় গ্যাস্ট্রিকের প্রবলেমও হতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সবাই ভালো থাকবেন।